আসসালামু আলাইকুম। কাছে দূরে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, আজকে কিন্তু পাতিল ভর্তি করে নিহারি বা গরুর পায়া রান্না করব। হাতে মাখা গরুর পায়া, একসাথে সব মশলা দিয়ে কিন্তু এটা আজকে রান্না করা হবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। আপনার একটা লাইক আর শেয়ার আমার এগিয়ে যাওয়ার পথ অনেক প্রশস্ত হবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভাবে রান্নাটা কেমন হয়েছে। এর ভিতরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, আদা আর রসুনের পেস্ট একসাথে দিয়ে হাত দিয়ে মাখিয়ে কিন্তু আজকের রান্নাটা হবে। এরপর উপর দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেল আর এরপর অবশেষে দেওয়া হলো পানি। এক পাতিল ভর্তি করে পানি দিয়ে একসাথে সেদ্ধ করে রান্না করা হবে বলে তাই। আমি তো প্রথমে ভেবেছিলাম এত পানি কিভাবে রান্না করা হবে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে পানিটা শুকিয়ে টেনে এরকম অবস্থা হয়ে গেছে। এই যে দেখুন, প্রায় সেদ্ধর কাছাকাছি এসে গেছে। এভাবে রান্না করলে প্রেশার কুকারের কোনো দরকারই হয় না, চুলোর লাকড়ি এভাবে একটা বড় পাতিল দিয়ে ঢেকে। আর এই দেখুন, উপর থেকে দেখা যাচ্ছে নিহারিগুলো পায়াগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। হাতে মেখে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুব মজার হয় কিন্তু খেতে। কারণ আস্তে আস্তে যখন ঝোলটা টেনে যায়, সেদ্ধ হয়ে যায়, আর এর মজাটা কিন্তু সত্যি বের হয়ে যায়। আজকে কিন্তু কিশোরগঞ্জের হাওরে বসে এটা কিন্তু রান্না করা হয়েছে। কিশোরগঞ্জের আশেপাশে হাওর আর এই পাতিল ভর্তি নেহারি, বাহ, খাবারটা খুবই মজাদার। এটা ঝোল টানিয়ে পুরোটা একদম একটু শুকনো শুকনো, একটু ঢিল ঢিল করে রাখবো, তাহলেই কিন্তু খেতে অনেক মজাদার হবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই যে দেখুন, সেই হাওর যেদিকে তাকাবেন সেদিকেই পানি, আর যাতায়াতের ব্যবস্থা একমাত্র নৌকা। এটা দেখলেও তো কেমন জানি ভয় লাগে, কারণ শুকনোর দেশের মানুষ তো তাই। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।